আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। শুরুতে বলে দেবো আরজি কর মেডিকেল কলেজের নতুন আপডেট, সমস্ত আপডেট এই ভিডিওতে। আরজি কর মেডিকেল কলেজে বিচার চাই আমরা সমস্ত মা বোন ভাই বন্ধু সমস্ত চাই বিচার। ইতিমধ্যে কিন্তু সোদপুর অপরাধ ছাত্র যুব মহিলাদের ডাক্তার পড়ুয়াদের দেহে শেষকৃত পুলিশ তৃণমূল ও পুলিশ ও তৃণমূলের বিরুদ্ধে সবারই ধারণা। কিন্তু কারা গুড়িয়ে দিল মঞ্চ, কী হয়েছিল রাত দখল এর সেদিনকে রাত্রে কী হয়েছিল এখনও তারা বলতে পারছে না। কিন্তু বিস্ফোরক তথ্য হলো যে সিবিআইয়ের হাতে একটা নতুন তথ্য হাতে লেগেছে ইতিমধ্যে, চাঞ্চল্যকর তথ্য। প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষের সম্বন্ধে অনেক কিছু একটা ইন্টারভিউ সম্বন্ধে বলেছিল। তিনি একটা ডেঞ্জারাস মানুষ। গ্রেপ্তার টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল। এই মুহূর্তে সবচাইতে লেটেস্ট খবর হচ্ছে গ্রেপ্তার টালা থানার প্রাক্তন অফিসার। বিরোধীদের সঙ্গে কথা বলেছেন অভিজিৎ, কল রেকর্ড সিবিআইয়ের হাতে ইতিমধ্যে ধরা পড়েছে। টালা থানা ওসির নজরে বড়, কিন্তু কেন টালা থানা ওসি প্রাক্তন, কিন্তু এই মুহূর্তে যেটা ধরা পড়তে পারে যে ডাক্তার পড়ুয়াকে অত্যাচার খুন করে নেপথ্য কী কারণ, কী বড় খবর, সমস্ত কিছু দেখার পর আমাদের দিদি কিন্তু মঞ্চে এসে কিন্তু ক্ষমা চেয়েছিলেন। শনিবার টানা থানার অপসারিত ওসি অভিজিৎ মণ্ডল ও আরজি কর প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রেস কনফারেন্সে দিদি কিন্তু বলেছেন সমস্ত দেশ বাংলাবাসীর কাছে ক্ষমা চেয়েছিলেন এবং সমস্ত ডাক্তারকে জয়েন করার জন্য আহ্বান করেছেন। শনিবার টানা থানার অপসারিত ওসি অভিজিৎ মণ্ডল ও আরজি কর প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করেছে সিবিআই। এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট হচ্ছে এটাই, আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে জুনিয়র চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনা চাঞ্চল্যকর মোড়। এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের গোয়েন্দাদের নজরে কেস ডায়েরি। সিবিআই স্ক্যানে বেশ কয়েকজন পুলিশ অফিসারও রয়েছেন বলে সূত্রের খবর। টানা থানার ওসি অভিজিৎ মণ্ডল গ্রেপ্তারের পর সিবিআই নজর এবার ধর্ষণ ও খুনের কেস ডায়েরি। এমনকি তদন্ত ভুল পথে চালনা করা ও সিবিআই তদন্তকারীদের বিভ্রান্ত করার অভিযোগ ছিল টানা থানার ওসির বিরুদ্ধে। ধর্ষণ ও খুনের মামলায় প্রথম থেকেই তদন্তে দেরি করা হয়েছে বলে অভিযোগ ছিল সিবিআইয়ের। যেটা আবার বলছি, ধর্ষণ ও খুনের মামলায় প্রথম থেকে তদন্ত দেরি করা হয়েছে বলে অভিযোগ ছিল সিবিআইয়ের, যেটা আমরা হাড়ে পাচ্ছি। এই প্রশ্নে উত্তর দিতে পারেনি ওসি অভিজিৎ মণ্ডল। শনিবারের জিজ্ঞাসাবাদে তারপরে হেফাজতে নিয়ে এবার জেরা করার পালা। আরজি করের ঘটনায় প্রথম যখন একজন সাব ইন্সপেক্টরকে ঘটনাস্থলে পাঠানো হয়েছিল, তারপরে কেন শতপ্রণোদিত মামলা করা হলো না? জেনারেল ডায়েরিতে ও একাধিক গডমিল রয়েছে বলে দাবি সিবিআইয়ের রিপোর্ট